আমাদের প্রথম যেটা প্রয়োজন, আমি ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। 1996 থেকে 2014 সাল পর্যন্ত আমি সক্রিয় ছাত্র রাজনীতি করেছি। কোনো স্টেপ জাম ছিল না। কলেজের জিএস ছিলাম, ইউনিট কমিটির সেক্রেটারি ছিলাম, লোকাল কমিটির সেক্রেটারি ছিলাম, জোনাল কমিটির সেক্রেটারি ছিলাম, জেলার সেক্রেটারি ছিলাম, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অল ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, 8 বছর অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ছিলাম। তো ছাত্র আন্দোলনের কর্মী হওয়ার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে সবার আগে যেটা প্রয়োজন, আমরা দাবিও করেছি, আমি বিধানসভায় বলার সময় বলেছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। ছাত্র সংসদ নির্বাচনটা সরকারের প্রায়োরিটি হওয়া উচিত। আমি আলাদা করে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবও ঠিক করেছি, মাননীয় শিক্ষামন্ত্রীকেও দেবো, যে অবিলম্বে, কাল বিলম্ব না করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়াটা ফ্যাসিবাদের একটা চরম রূপ। ছাত্র নির্বাচন এই যে বিধানসভায় যদি দেখেন, সে অশোক দেব থেকে শুরু করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় থেকে শঙ্কর ঘোষ আমার ডিরেক্ট লিডার ছিলেন। শঙ্কর ঘোষরা যখন সেক্রেটারিয়েট থেকে বিদায় নিয়েছেন, আমি সেক্রেটারিয়েট মেম্বার হয়েছি। এই বিধানসভায় এরকম অসংখ্য ছাত্র আন্দোলনের আমার জুনিয়র এরকম তো আমি দেখছি বিধায়ক হয়ে এসেছেন। আমি যখন অল ইন্ডিয়া সেক্রেটারি রাজনীতি করেছেন, বিধানসভায় সদস্য হয়েছেন, এসেছেন। তো ছাত্র আন্দোলন বেসিক্যালি রাজনীতির একটা সাপ্লাই লাইন, এবং ছাত্র আন্দোলন না করলে স্বাভাবিকভাবে রাজনৈতিক আন্দোলন করবার ক্ষেত্রেও, মানে ছাত্র আন্দোলন পাঠশালার মতো। তো আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আমি লিখিতভাবেও জানাবো, যে অবিলম্বে, আগে বাকি সব পরে হবে, আগে ছাত্র সংসদ নির্বাচনটা এনশিওর করা হোক।